ছুটির দিন মানেই মনে হয় যে ঘুরতে যাওয়ার দিন, একটু ঘুরে আসি। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেদিন চলে গিয়েছিলাম আগারগাঁয়ে, সেই ভাইরাল রোড। নর্মালি আগারগাঁয়ে গেলে এই রাস্তাটাতেই যাওয়া হয়, কারণ এখানে অনেক ফুড কার্ট আছে। তো এই বাস্কেটগুলো দেখে খুবই পছন্দ হচ্ছিল, কিন্তু দাম এত বেশি চাচ্ছিল। তারপরে আমরা একটু প্যাশন ফ্রুট ট্রাই করলাম। প্যাশন ফ্রুটের টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে আসলে এর আগে কখনো ট্রাই করা হয়নি, তবে আমার খুবই পছন্দ হয়েছে। তারপরে আমরা সেখান থেকে সেই ভাইরাল কেক, মানে কেকের রাজ্য অতিক্রম করে একটু সামনে চলে গেলাম। তো যাওয়ার সময় আমরা একটু ডিফারেন্ট খাবার খুঁজছিলাম। আসলে এত মিষ্টি বা কেক এত দেখে, মানে এত কেকের দোকান ছিল যে আসলে আমরা খেতেই চাচ্ছিলাম না। মানে কাচের চুড়ি, যদিও কাচের চুড়ি খুব একটা পরা হয় না, কিন্তু কেন যেন আমার চোখ এখানেই আটকে যায়। যেখানেই কাচের চুড়ি দেখি সেখানেই আমাকে একটু দেখতেই হবে, কিনি বা না কিনি। সেদিন আর কেনা হয়নি, তো দামটাও আসলে জিজ্ঞেস করা হয়নি। তো আমরা আরেকটু সামনে চলে গেলাম। যাওয়ার সময় এখানে আমরা একটু দাঁড়ালাম। এখানে এত রকমের আচার ছিল, একদম আমের আচার থেকে শুরু করে নাগামরিচের আচার, চালতার আচার, তেঁতুলের আচার। আমার কেন যেন ব্যক্তিগতভাবে তেঁতুলের আচারটা খুবই পছন্দ, কিন্তু সেদিন আসলে আর ট্রাই করা হয়নি, যেহেতু আমরা লাঞ্চ করেই বের হয়েছিলাম। তো আমরা একটু আমসত্ত্ব ট্রাই করেছিলাম, যেহেতু কেক খাওয়ার পরে আমাদের একটু মনে হচ্ছিল, ক্রেভিংস হচ্ছিল একটু টক বা ঝাল কিছু খাই। আসলে এই যে এটা কার কার পছন্দ একটু বলেন তো। আমার তো কদবেল খুবই পছন্দ। আর কে কে আমাদের মতো যে স্মেল দিয়ে তারপর হচ্ছে কদবেল চিনতে পারেন। আমরা নর্মালি স্মেল দেখে দেখছিলাম যে কোনটা আসলে পাকা বা কাঁচা। তারপর অনেক কয়েকটা দেখার পরে একটা পারফেক্টলি পাকা একটা কদবেল খুঁজে পেলাম। কদবেলটাও খুব ভালো ছিল, মামা অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছিল। তো কদবেল খেতে খেতে আসলে আমরা ফুচকা বা চটপটি এরকম কিছু খুঁজছিলাম। তো অনেক দূর হাঁটার পরে আসলে অনেক ফুচকা চটপটির দোকান ছিল, কিন্তু মনে হচ্ছিল যে একটু ভালো ফুচকা বা চটপটি খাই। তো তারপরে হচ্ছে এই আপুটার দোকান, যেটা নির্বাচন ভবনের অপোজিটে। এই আপুর চটপটি খুবই মজা, অনেক মজা হয়েছে। তো সেদিন খাওয়ার পরে চলে গেলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।